বুঝলি? এই দেখো, এটা আমার পাত সাজানো খাবার, এবারে জামাই বরণ খাওয়া। মাছের ডিমের বড়া, চিংড়ি মাছ, মাছের ওদিকে ঝোল, মাছ, এঁচোড় ডাল, দিয়ে হ্যাঁ দই। চারিদিকটা ওদিকটায় বড় মামারা থাকে, আর এই পুরো বাড়ি এখন ফাঁকা। দেখ কারা ওরা ওখানে আছে। গুড মর্নিং এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, জাস্ট ফাটাফাটি আছে। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। ওপরেই আছি, 8:30 বাজে। মাঝখানে কাজের দিদি এলো, ঝাড় দিয়ে মুছলো। মামি ফোন করেছিল, যে আমি বলেছিলাম ফোন করে যদি দেখো না উঠছি, তো ফোন করেছিল। হ্যাঁ হ্যাঁ উঠে গেছি, তুমি পাঠাও। তো উঠে গেছিলাম, এবার রান্নাটা এলাম। আগে ওই দিকটা অনেক কিছু রাখা ছিল, বেশ ক্লিন হয়ে গেছে, বাইরেটাই যাই। চলো, কি সুন্দর লাগছে দেখো। বাঁদর নেই তো? থাকতে পারে, এখানে বাঁদর নেই, হনুমান আছে। এখনো শিউলি ফুল হয়ে আছে এখানে। একটু একটু হলেও কি বলবো, খুব ভয়ানক গরমটা পড়েনি, তবে সকালবেলা গরম লাগছে। এবছর আমি শিউলি ফুল দেখিনি, এই প্রথম দেখলাম। বেশ অনেক কটা পড়ে আছে এখানে, তারা ফুলগুলো হয়ে আছে, ভালো লাগছে দেখতে। আর চারপাশটা দেখো এরকম, এই জায়গাটা খুব ভালো লাগে। চললাম এখান থেকে নিচে যাচ্ছি, এবার ওপরটা দেখো মিদের, আর এদিকে উপরে যাওয়া যায়। আগের বার গেছিলাম, এবার আর রোদে যাচ্ছি না, নিচে নামি। চলো, ফ্রেশ ট্রেশ হলাম, এবার নিচে যাই। রেডি হয়েছি, মেজো মামার সাথে একটু নতুন বাড়ি বেরোবো। ওখানকার মামা মামিদের সাথে দেখা করবো। মামা আর কে, নতুন বাড়িতে আর কেউ মামা নেই, সব মামিরাই আছে। আর এই যে ইনি থাকবেন এখানে, এই যে দেখে সব কুকুর বিড়াল সব নিয়ে থাকবে। কালকে দুটো বিড়ালের বাচ্চা হয়েছে, এই যে বক্সটার ভেতরে কালকে দুটো বিড়ালের বাচ্চা হয়েছে, এইগুলো দেখবে। এখন যাবি না? না, থাকবি এখানে, থাকো এখানে। এই যে আমি আর মামা, আমার ছেলে তো এলো না, দেখি এবার উঠি, যাই নতুন বাড়ি। এইটা তো আর মানে সংলাপ ওই বইটা কিছুদিন পরে তো আর যদি আমার ক্লাসমেট ওখানে যাব, মিষ্টি নেবো। দেখো মামা নিজে নেমে চলে গেল নিতে। এই যে এসেছিলাম, এতক্ষণ গল্প করলাম, আড্ডা মারলাম, 12টা বেজে গেছে দুপুর। এবার বেরোই। এই চারপাশটা এখন আম ধরে আছে, এই গাছটাই ধরেনি, ওদিকের গাছটাই ধরেছে। এই যে পুকুর দেখো, এটা বাইরের পুকুর, এটা ভেতরে ঠাকুর বাড়ির অংশ। ঠাকুর বাড়িতে একবার ঢুকে যায়। হ্যাঁ ও বাহ, অসাধারণ ব্যাপার তো। কি এখানে এখন লোকজন থাকে না, সব যে যার মতো এসে গল্প করছে। দেখো এই দেখো, ভেতরে শিব, আর ওইদিকে রাধা গোবিন্দ, সবই তো বন্ধ। আর বন্ধ থাকার জন্য এখন এখানে খোলা মাঠ হয়ে গেছে সবার। এখানে এখন আর লোকজন কমে গেছে, সব মামারাও আস্তে আস্তে চলে যাচ্ছে। আর দেখো বাইরের লোকজন এসে দখলদারি সব। চারিদিকটা ওদিকটায় বড় মামারা থাকে, আর এই পুরো বাড়ি এখন ফাঁকা। দাঁড়ালাম সামনেটাই, টোটো আসছে, টোটো পেলে টোটোয় উঠে যাব, দিয়ে চলে যাবো। খুব ভালো লাগলো, বসলাম, গল্প করলাম। ছোটোবেলায় পড়তাম, যার কাছে আমি দীর্ঘদিন মামার বাড়িতে ছিলাম, তখন ওই ছোটো মামার ছেলে বিদ্যুদার আমি পড়তাম। গণেশ মামার সাথে দেখা হলো, এসে থেকেই বলছিলাম, বাট দেখা হয়েছে, ভালো লাগলো। এই যে আরেকজন ঘুরে বেড়াচ্ছে, দেখো ঘুরে বেড়াচ্ছে, বেশ ভালোই রোদের মধ্যে হনুমান। পরে এলাম, স্নান করি, বিভৎস গরম লাগছে এখন। এমনি যে ভয়ানক কিছু কষ্ট, এটা কিন্তু এখানে হচ্ছে না এখন। মানে গরমে কষ্টটাই হওয়ার কথা, সেটা হচ্ছে না। কিন্তু ওই বাইরে রোদ থেকে এলাম তো, স্নানটা করি। বসলাম 5 মিনিট নিচে গল্প করলাম, বসলাম, এবারও বসছি, স্নান করি। স্নান কমপ্লিট। আমার ছেলে তো মানে কোনো রকমে স্নান করিয়েছি, ও তো থাকবেই না, নিচে চলে গেল। এখন আমিও যাচ্ছি, 1টা বাজে, জাস্ট 1টা। মামা 1টায় খেতে বসে, আমি বললাম মামাকে দাও, আমি আসছি।
বয়স হয়েছে যথেষ্ট, অনিয়মের তো কোনো মানে হয় না। এমনিও বাইরে থেকে কেউ এলে তারপরে কালকে সবাই আসবে, অনিয়ম হবে, বুঝি না। অসুস্থ হওয়াটা কখনোই ব্যাপার না। আমরা এলাম দিয়ে হুল্লোড় করলাম, দিয়ে তাকে অসুস্থ করে দিয়ে চলে গেলাম, সত্যি কথা তারপর থেকে কেউ দেখবো না, তাই না? তাই জন্য অসুস্থ করার দরকার নেই, সেটা নিয়মে চলুক। আমি যাচ্ছি। এই দেখ, ইঁচড়, লাউ, ঝিঙে সব রান্না হয়েছে। ভাত নেই আজকে, বলেছে এইগুলো খেতে হবে, ডাল, বেগুন ভাজা। এই দেখো, এটা আমার পাত সাজানো খাবার, এবারে জামাই বরণ খাওয়া। মাছের ডিমের বড়া, চিংড়ি মাছ, ওদিকে মাছ, এঁচোড়, ডাল, হ্যাঁ, দই, চাটনি, ওদিকে আবার এঁচোড়। এই সব নিয়ে এখন সাজিয়ে বসেছি খেতে। খাওয়া দাওয়া করে উপরে উঠে এলাম, এখন একটু রেস্ট নেব, ঘুমাবো। মামিরাও একটু শোবে, আরাম করবে। বাজে এখন 2:20। বিকেলবেলা একটু বেরোনোর ইচ্ছে আছে, একটু রেস্ট নিই। চলো শুপড়ো। কেমন বানিয়েছে? এরকম করে মন খারাপ হয়ে যাবে। এটার মানে কি? ভালো না খারাপও না, কি মানে এটার? ভালো খারাপ। মামি চাউমিন বানিয়ে রেখেছে বাড়ির, আর চা করছে, দিয়ে খাবো এখন। এই যে আমি ব্লগ করছি তাই বলছি, এই যে কেমন লাগছে। তুমি করেছো তাই বললাম। আমরা এই পেছনের রাস্তাটা দিয়ে, একটা ছোট্ট প্রাচীর আছে, এটা টপকে বেড়াই, কারণ এই পেছনের দিকে আসতে গেলে নাহলে অনেকখানি ঘুরতে হবে। চলে এসছি, যাচ্ছি কোথায় বলো তো? ছোটো মামাদের আগে নিচে ভাড়া থাকতো একজন স্যার আর ডক্টর, খুব ভালো ওই দুই ভাই, মানে ফ্যামিলি দুই ভাই বলছি, তারা এখন অনেক বড়। তো তারাই পাশেই বাড়ি করেছে। তারপর তো আমাকে খুবই ভালোবাসতো, যেহেতু ছোটোবেলা থেকে চেনে, এতবার আসি, যাওয়া আর হয় না। তাই এবার বলছি যাবো। দেখো ফ্লাশ না অন করেই খুব বলছি। পেছনে একটা ছোট্ট দোকান আছে, তাই এখান থেকে কী নেবো? মিষ্টি তো নিয়ে গিয়ে লাভ নেই, আর মিষ্টি কেউ খেতেও চায় না, তাই দুটো মাজার বটল নিয়ে নিয়েছি। দাঁড় করিয়ে রেখেছিলাম, বললাম দাঁড়াও, দাঁড়িয়ে আমি গেলাম। দেখো ফাঁকা ফাঁকা নিরিবিলি সুন্দর রাস্তা, ভালো লাগে যেতে। ওখানে বসলাম, গল্প করলাম, দুই বাড়ি সামনাসামনি। ও খাওয়া দাওয়া, সিঙ্গারা খেলাম, আবার একটা সুন্দর কাটলেট এনেছিল, খুব ভালো লাগলো। সত্যি খুব ভালো লেগেছে খেতে। নেহার জায়গা নেই, কিন্তু এত ভালো না, বলার বাইরে লেগেছে আমার, দারুণ লেগেছে। চলো বাড়ি যাচ্ছি, 8:30 বাজে, মামা খাবে আবার। ওইটা দুটো বাড়ির মাঝখানের রাস্তা, পেছন দিয়েও যাওয়া যায়, বাট ঘোড়া, এই টুপকে গেলে খুব সুন্দর হয়। ওদিকে না এখান দিয়ে, এই যে টপকো, আস্তে আস্তে। বাহ, দারুণ ব্যাপার না? টপকিয়ে বাড়ি হয়ে গেল। চলো এদিক দিয়ে, এদিকে ঘোরা যায়, আমরা ঘুরলাম না। ওই ছোটো মামির ঘরে গিয়ে গল্প করছিলাম, সে একবারে খেয়ে তারপর উপরে যাবো। এখন আর উপরে যাব না, বারবার ভালো লাগছে না, একবারে খেয়ে চলে যাব, শোবো। আমার একটু এডিটিং করা আছে, আপলোড করা আছে, সেসব করবো। করে সকালবেলা উঠলেই সবাই আসবে, হই হল্লা, কালকে বিকেলে বেরিয়ে যাওয়া। আমি খাই, খেয়ে এসছি তো, ওই চপ, কাটলেট, এই সিঙ্গারা, কাটলেট, ওই সব পেছনে কলা কিছু। কিন্তু মামিকে বললাম ওখানে খেয়ে এসছি, আর পারবো না। যে মিষ্টি কুমড়ো দিয়ে একটা তরকারি করেছে, বেগুন, পটল, আলু দিয়ে, ছানা পোড়া, মিষ্টি, রুটি, এসব এখন খাই। পায়েস ছিল, আর খাবো না এখন, আর খেতে পারবো না, আর পারছি না গো, আর পারছি না। চলো খাও তাড়াতাড়ি। গুড মর্নিং। কালকে আর ব্লগটা শেষ করা হয়নি, রাত্রেবেলা এসে মামা মামিদের সাথে গল্প করতে করতে প্রচুর রাত করে দিয়েছি। ওদেরও শুতে রাত হয়ে গেছে, আমারও রাত হয়ে গেছে। আজকে তো সবাই আসবে, মানে আমার মাস্তুতো দাদা দিদিরা, আর এক মামা, আমার দাদা দিদি, সবাই আসবে। তো তাড়াতাড়ি ওঠার কথা ছিল, বাট 8:30 বাজে। মামিকে আমি বলেছিলাম তুমি 8টায় আমাকে ফোন করো, না হলে আমি ঘুমিয়ে থেকে যাবো। 8টায় ফোন করেছিলে, এখন 8:20 মতো বাজে। একটু ব্লগ ঠগ এডিট করছিলাম, সব হয়ে গেছে। এবার উঠলাম, নিচে যাই, জলখাবার খাই, সবাই আসবে, স্নান ফান করে রেডি থাকি, কারণ আজকেই সবাই আসবে। কথা টথা বলে, গল্প করে, আড্ডা করে আজকে বিকেলেই আমাদের রওনা। তো চলো এই ব্লগটা আজকে শেষ করছি, নেক্সট ব্লগটা ফাটাফাটি হতে চলেছে। আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে কালকে একটা খুব সুন্দর ভিডিওর সাথে। আর এর আগে যখন মামার বাড়ি এসেছিলাম
তার ফাটাফাটি ব্লগগুলো আমি প্রত্যেকটা ব্লগের শেষে অ্যাড করছি, প্লিজ সেগুলো দেখো। টাটা।